যা আছে ব্যাগে হাতে নিয়ে একসাথে টিফিনের ঘন্টাতে হইচই আড্ডাতে মাতি আনন্দ উল্লাসে খেলাধুলা গান ফান সকলেরই এক প্রাণ ইফাত পিলো টিফিন ব্রেক। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আরটিভির সাপ্তাহিক আয়োজন ইফাত পিলো টিফিন ব্রেকের নতুন একটি পর্বে। আজকে আমি চলে এসেছি নীলক্ষেত, যে স্কুলটির মাঠে দাঁড়িয়ে রয়েছি। স্কুলটির নাম নীলক্ষেত হাই স্কুল। স্কুলের বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে নানান রকম অ্যাক্টিভিটিস নিয়ে, পারফরমেন্স নিয়ে, রয়েছে নাচ গান আবৃত্তি ড্রয়িং সহ আরও অনেক কিছু। তাদের সবার কাছে আপনাদেরকে নিয়ে যাব, কিন্তু তার আগে চলুন দেখে আসি স্কুলটি নিয়ে তৈরি করা একটি ছোট্ট ডকুমেন্টারি। নীলক্ষেত হাই স্কুলটি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মনোরম পরিবেশে অবস্থিত। 1980 থেকে বাণিজ্য শাখা সহ 3 শাখায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল করে আসছে। বর্তমানে বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ 23 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের শিক্ষাদানে নিয়োজিত আছেন। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার শুরু থেকেই সুনামের সাথে পাঠদান করে আসছে। প্রতিষ্ঠান থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা 100% পাস সহ অনেকেই গোল্ডেন এ প্লাস অর্জন করেছে। প্রতিষ্ঠানটি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নেই। এলাকার বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক সংস্কারে সহায়তা করে এমন কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। সার্বিক বিবেচনায় আগামী দিনের ছাত্রছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে নীলক্ষেত হাই স্কুল অনন্য ভূমিকা রাখছে। দর্শক, সব সময় ক্যানভাসে ছবি আঁকা না হলেও আমরা কিন্তু আমাদের মনের ভেতরে কিছু না কিছু আঁকতে থাকি। আজকে ক্ষুদে শিল্পীরা ক্যানভাসে ছবি আঁকছে। আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফুল। এটাও কিন্তু একটা ডিফারেন্ট থট। যখন যা মন চাইবে সেটা এঁকে ফেলবো। আসলে শিল্পীর কোনো বর্ডার থাকা উচিত না, শিল্পীর আসলে কোনো বাধা বা বিঘ্ন থাকা উচিত না। গ্রামের সেই সকাল, গ্রামের সন্ধ্যা, গ্রামের বিকেলেই কিন্তু আমরা বারবার ফিরে যেতে চাই। দর্শক, এই ছবিগুলোর মধ্য থেকে আমরা খুঁজে বের করব আজকে সেরা ছবিগুলো। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমার হাতে চলে এসেছে আজকের সেরা ছবিগুলো। আমি বলবো সবাই আসলে যার যার জায়গায় সেরা, সবাই তার মতো করে সেরাটা দেবার চেষ্টা করেছে। সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, টিফিন ব্রেক টিমের পক্ষ থেকে। কিন্তু তার মধ্য থেকেও আমরা আসলে 3 জনকে একটু আলাদাভাবে বেছে নিয়েছি, যারা একটু ভালো করেছে, তাদের সাথে একটু বেশি ভালো করেছে। আমার হাতে ছবিগুলো চলে এসছে। আজকের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে 7ম শ্রেণীর মোহনা আক্তার। মোহনা, কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। তোমার জন্য থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দ্বিতীয় স্থান অধিকার করেছে 6ষ্ঠ শ্রেণীর ইলমা শিকদার। ইলমা, তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে ছবি এঁকে। ইলমার জন্য রয়েছে একই রকম ভাবে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তৃতীয় স্থান অধিকার করেছে 9ম শ্রেণীর আদিকা সৃজন শিফা। শিফা, তোমার অনুভূতি? অনেক ভালো লাগছে। তুমি কি এর আগে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো? জি। তাহলে শিফা কিন্তু নিয়মিত ছবি আঁকে এবং পুরস্কারও পায়। শিফার জন্য অনেক শুভকামনা থাকবে এবং এ পর্যায়ে শিফার জন্য থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ইফাত পিলো এমনিতে কুট্টু ভালো ছেলে, জাস্ট দেখে আলে কিছু না কিছু ভেঙেই ফেলে। বকায় বকায় যখন সব এলোমেলো, তখনই লাইফে এলো পিলো। মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। ইফাত, শুরু হোক বিশুদ্ধতায়।
দর্শক আমাদের সাথে রয়েছে কয়েকজন বন্ধু যাদের সবাইকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। তোমরা এত সাজগোজের কারণ কি বলো তো? আজ কি করবে? আজকে আমরা আর কি নাচ দিয়েছি এবং নাচের পারফরমেন্স। কোন গানে নাচবে? চলো বাংলাদেশ। তো চলো তোমাদের নাচ দেখে আসি। হাতে হাতে কোটি প্রাণের এক সুর ছিলাম থাকবো সাথে চলো যাইবো চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো বাংলাদেশ চলো বিজয়ের গানে চলো বাংলাদেশ চলো বিশ্ব উঠানে চলো বাংলাদেশ একদমই তাই। চলো বাংলাদেশ চলবে বাংলাদেশ, সেই এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আসলে আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং এত চমৎকার নাচের পর তোমাদেরকে গিফট দিতেই হবে। ইফাত গ্রুপের পক্ষ থেকে থাকছে গিফট হ্যাম্পার। চলে আসো সবাই নাও। সেই সাথে তোমাদের সবার জন্যই থাকছে ইফাত পিলো চিপস। ইফাত পিলো টিফিন ব্রেক। দর্শক শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু মেধা শব্দটা সবার আগে যুক্ত হয়ে যায়। সুতরাং দেখা যাক আজকে কার মেধার জোর কত বেশি, কিংবা কে সবচাইতে বেশি মেধাবী। দেখা যাক আসলে কে সবচেয়ে বেশি মেধাবী। সেটার জন্য যেটা করতে হবে, আমার সামনে দেখতে পাচ্ছ একটা কালো কাপড়। এই কাপড়ের মধ্যে কিছু খেলনা বা প্রপস আছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো 30 সেকেন্ডের জন্য। যখন দেখবে তখন কারোর হাতে কলম থাকবে না, ঠিক আছে? তারপর তোমাদেরকে সময় দেওয়া হবে 1 মিনিট। এই 1 মিনিটের মধ্যে কি কি দেখলে সবচেয়ে বেশি নির্ভুল বানানে যে সবচেয়ে বেশি লিখতে পারবে, সেই সঙ্গে যদি দেখো কোনো একটা জিনিস একাধিক আছে, অর্থাৎ ধরো 2টা আছে কোনো একটা জিনিস, তখন রংটা সাথে যুক্ত করে দিবে। আমরা দেখে নেই যে 30 সেকেন্ডের মধ্যে কি কি তোমরা মনে রাখতে পারো। শুরু করব, সবার হাত লুকাও। ওকে, শুরু করব, স্টার্ট। দেখে নাও কি কি আছে, দেখে নাও। তোমাদের সুবিধার্থে আমি আরো একটু সরিয়ে দিচ্ছি যাতে তোমরা মনে রাখতে পারো। মোটামুটি মুখস্থ করছে সবাই। ওকে, সো টাইমস আপ। এবারে তোমাদের সময় শুরু হচ্ছে এখন। শুরু করো শুরু করো শুরু করো, লেখা শুরু করো। দর্শক 1 মিনিট সময় পাচ্ছে আমাদের বন্ধুরা। 1 মিনিট পরে বোঝা যাবে কার মেধার জোর কত বেশি। আমার মনে হয় পড়া মুখস্থ করার মতো ব্যাপার এখানে ঘটেছে। অনেকে দেখলাম মুখস্থ করছে, সো ইন্টারেস্টিং ছিল। 30 সেকেন্ড চলে গেছে, আর 30 সেকেন্ড বাকি আছে। দশ, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। টাইমস আপ। দর্শক আমাদের এই বন্ধুদেরকে সময় দেওয়া হয়েছিল মাত্র 30 সেকেন্ড, এবং তারপর আমরা সবাই মিলে আসলে দেখলাম হিসেব করে কে কত মার্কস পেয়েছে। এদিক থেকে যদি দেখি, পেয়েছো 7, তুমি পেয়েছো 3, 5, 7, এদিকে 4, এদিকে 3, 3 এবং 8 পেয়েছে কে? সুমাইয়া ইসলাম, 8ম শ্রেণীতে পড়ে। 8 সুমাইয়া একাই পেয়েছে। সুতরাং আমাদের আজকের গেমের চ্যাম্পিয়ন সুমাইয়া। অভিনন্দন সুমাইয়া, আমাদের সবার পক্ষ থেকে তোমরা সবাই ভালো করেছো। ইটস ওকে, কোনো ব্যাপার না, আমরা সবাই মিলে মজা করেছি। তোমার জন্য রয়েছে সুমাইয়া ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দর্শক আপনারা দেখছেন একের পর এক আমাদের বন্ধুদের পারফরমেন্স। এই মুহূর্তে সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেবার। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। ইফাত পিলো টিফিন ব্রেক।
জমতেছেই না। কি রে, চিকেন কই? থাইস, নতুন থাইস পেরি পেরি চিকেন? ইয়েস, এন্ড দিস ইজ টেরিয়াকি চিকেন। আমারটা বাংলাদেশে এই প্রথম থাইস চিপস, টেরিয়াকি ও পেরি পেরি চিকেনের স্বাদে চমক আড্ডা। ইফাদ শুরু হোক বিশুদ্ধতায়। বন্ধুরা ফিরে এলাম বিরতির পর। তোমরা দেখছো ইফাত পিলো টিফিন ব্রেক। তো চলো এবারে দেখে আসি আমাদের জন্য অপেক্ষা করছে এই স্কুলের কোন কোন বন্ধুরা। দর্শক, আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের কয়েকজন বন্ধু দাঁড়িয়ে আছে। খুব সম্ভবত কিছু একটার প্রিপারেশন চলছে। তোমরা কি করবে আজকে? আজকে আমরা গান করব। গান করবে? আচ্ছা, তিনজন যেহেতু আছো, আমার মনে হয় আজকে তারা একটা দলীয় গানের প্রিপারেশন নিচ্ছে, তাই না? কোন গানটা করবে? রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। ঠিক আছে, চলো তোমাদের গান শুনি। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। মুক্তি ছাড়া তুচ্ছ মোদের, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের দাম, এই জীবনের দাম, এই জীবনের দাম, এই জীবনের দাম। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। চমৎকার, অনেক ধন্যবাদ তোমাদের তিনজনকে। দর্শক, আমাদের এই দুই বন্ধু কিন্তু একটা নাচের পারফরমেন্স নিয়ে এসেছে। সামিয়া আর মানসুরা আজকে কোন গানে পারফর্ম করবে? দেতালি বাঙালি। আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট, তোমাদের পারফরমেন্স দেখো। বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা। আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। গানের লাইনটা নিশ্চয়ই শুনছিলেন, দেতালি বাঙালি নতুন করে স্বপ্ন দেখালি। আমরা বাঙালিরা বীরের জাতি, আমরা প্রতিদিন স্বপ্ন দেখতে ভালোবাসি। এত চমৎকার একটি নাচের পর তোমাদের জন্য রয়েছে উপহার ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দর্শক, আমাদের সাথে রয়েছে একজন ছোট্ট বন্ধু। তোমার নাম কি? মুন্নি। মুন্নি, আচ্ছা তোমার সাথে কে রয়েছে? আমি আমার মা। মুন্নির মা। নিঃসন্দেহে আমাদের জন্য বিষয়টা একটু স্পেশাল, অনেক ভালো লাগছে। তো কোন গানটা করবে আজকে? আমরা করব জয়। আমরা করব জয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ওহ বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। ওহ আমরা করব জয় একদিন। আমাদের নেই কোনো ভয়, আমাদের নেই কোনো ভয়, আমাদের নেই কোনো ভয়।
থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। বন্ধুরা, কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত বা সুন্দর সময় কোনটি, আমার বিশ্বাস সে বলবে ছাত্র জীবন। আর সেই ছাত্র জীবনেই আমরা আজ আনন্দ করছি, মজা করছি ছাত্রদেরকে সাথে নিয়ে। সময় হয়েছে আরও একটি বিরতি নেবার। তোমরা দেখছো ইফাত পিলো টিফিন ব্রেক। এমনিতে কুট্টু ভালো ছেলে, জাস্ট দেখে আলে কিছু না কিছু ভেঙেই ফেলে। বকায় বকায় যখন সব এলোমেলো, তখনই লাইফে এলো পিলো। মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। ইফাদ, শুরু হোক বিশুদ্ধতায়। বন্ধুরা, সবাইকে আরো একবার আমন্ত্রণ ইফাত পিলো টিফিন ব্রেকে। বিরতির পর ফিরে এসেছি। চলো সবাই মিলে চলে যাই কোন বন্ধুরা আমাদের জন্য এখন অপেক্ষা করছে তাদের কাছে। দর্শক, আমাদের সাথে রয়েছে আমাদের আরো একজন বন্ধু। সামির আছে, কি করবে আজকে? আমি একটা গান গাবো। গান করবে? কোন গানটা করবে? এমন যদি হতো আমি পাখির মতো। খুব চমৎকার একটি গান। তো চলো সামির, শুরু করি। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হঠাৎ ঘুরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়। হঠাৎ ঘুরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়। কি আর এমন হবে, কে পেয়েছে কবে? কি আর এমন হবে, কে পেয়েছে কবে? স্বপ্নগুলো স্বপ্ন হয়ে রয়। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। অনেক ধন্যবাদ। দর্শক, দেখতে পাচ্ছি আমাদের এই স্কুলের দুজন বন্ধু দাঁড়িয়ে গল্প করছে। আমার মনে হয় কিছু একটা প্রিপারেশন চলছে। কিসের প্রিপারেশন চলছে? কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তি। ঠিক আছে, কাকে দিয়ে শুরু করব বলো? তোমাকে দিয়ে শুরু করি, চলো। কোন কবিতা আবৃত্তি করবে? কাজী নজরুল ইসলামের লেখা মানুষ কবিতা। মানুষ ভীষণ বিখ্যাত একটি কবিতা, চলো শুরু করা যাক। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের বেদ, অভেদ ধর্মজাতি। সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে। পূজার সময় হলো, স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজাটা যে হয়ে যাব নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুদায় কণ্ঠক্ষীণ। ডাকিল পান্থ, ধার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, বুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুদার মানিক জলে। বুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। অনেক ধন্যবাদ। চলো এবারে তোমার আবৃত্তি শুনবো। কবিতাটির নাম কুলি মজুর, লিখেছেন কাজী নজরুল ইসলাম। দেখুনি সেদিন রেলে, কুলি বলে এক বাবু সপ্তাহে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দজরিসিদের হাড় দিয়ে ওই বাষ্প শকর চলে। বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়েছ, চুপ রাও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় নিলি বল। রাজপথে তবে চলছে মোটর,
সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? থুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধুলিকানা জানে। ওই সকট, ওই বাষ্প, ওই জাহাজ সকট অট্টালিকার মানে। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। আমাদের জাতীয় কবির বিখ্যাত দুটো কবিতা তোমরা আবৃত্তি করলে। ভালো থেকো তোমরা। তোমাদের জন্য রয়েছে উপহার, দুজনের জন্যই রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দর্শক, আমরা আজকে সারাদিন নীলক্ষেত হাই স্কুলের বাচ্চাদের সঙ্গে চমৎকার একটি সময় কাটিয়েছি। এই পর্যায়ে আমি স্কুলটির প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সুলমান আলী স্যারকে অনুরোধ জানাবো স্কুলটি সম্পর্কে আমাদেরকে বলার জন্য। নীলক্ষেত হাই স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বরাবরই ভালো ফলাফল করছে এই শিক্ষার্থীরা। যদিও আমার শিক্ষার্থীরা একটু অনগ্রসর, এই শিক্ষার্থীদের পেছনে আমার শিক্ষকরা বেশ পরিশ্রম করছে। ঢাকার অন্যান্য স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করলে আমরা আসলে দেখব যে আমরা বেশ ভালো ফলাফল করছি এবং জাতীয় পর্যায়েও স্বনাম বয়ে আনছে। এজন্য আমরা বেশ গর্বিত, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী। মূলত শিক্ষার্থীদেরকে মাঝে রেখে আমরা শিক্ষক এবং অভিভাবক সমন্বয় করে চেষ্টা করছি যেন শিক্ষার্থীরা ভালো ফলাফল করে। সেই সঙ্গে কো কারিকুলার অ্যাক্টিভিটিজের মধ্যে তারা অংশগ্রহণ করছে এবং জাতীয় পর্যায়েও স্বনাম বয়ে আনছে। আরটিভির এই প্রোগ্রামকে পরিচালনার জন্য ইফাত গ্রুপ যে সহযোগিতা করছে, ইফাত গ্রুপ এবং আরটিভিকে ধন্যবাদ। এবারে কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছে আরটিভির পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক এবং সেই সঙ্গে থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। বন্ধুরা, বেলা শেষ, সেই সাথে আমাদের আজকের মতো খেলাও শেষ। সারাদিন কিন্তু তোমরা আমাদের বন্ধুদের বিভিন্ন পারফরমেন্স এবং গেম অ্যাক্টিভিটিস দেখেছো। একসঙ্গে সবাই মিলে ভীষণ মজা করেছি। কথা দিয়ে যাচ্ছে আগামী পর্বে আবারও একই সময় দেখা হয়ে যাবে আরটিভির পর্দায়। তোমরা থেকো আমাদের সাথে, ভালো থেকো টিফিন ব্রেকের সাথে।